রব্বুল আলামিন কোরআনে কারীমে এই ফিতনা শব্দটাকে ইসম হিসেবে অর্থাৎ নাম হিসেবে ব্যবহার করেছেন 36 জায়গায়। বলেন কত জায়গায়? 36 জায়গায়। এবং ফেল হিসেবে আল্লাহ পাক ব্যবহার করেছেন 24 জায়গায়। মোটে 60 জায়গায় আল্লাহ পাক ফিতনা শব্দ সম্পর্কে আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাইরা, কোরআনে কারীমে যদি একটা বিষয় সম্পর্কে ক্লাস থাকে সেটাই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 জায়গায় এই ফিতনা কথাটা উল্লেখ করেছেন। তাহলে চিন্তা করেন এই ফিতনাটা কত গুরুত্বপূর্ণ জিনিস, এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একটি আমি হাদিস তুলে ধরেছি। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হাল তারাউনা মা আরা, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি যাহা দেখি তোমরা কি তা দেখতে পারো? আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা দেখতে পান সাধারণ মানুষ কি ওগুলো দেখতে পারে? পারে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা দেখতে পারি না, আপনি যেটা দেখেন আমরা সেটা দেখতে পারি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, ফাইন্নী লা আরাল ফিতানা ফাতাউ কিনানা বুয়ুতিকুম কাকাতাইল মাতার। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি লক্ষ্য করে দেখলাম যে তোমাদের ঘরের উপরে যেভাবে বৃষ্টি পড়ে বৃষ্টির দানার মতো আমি ফিতনা পড়তে দেখেছি। বলি নাউজুবিল্লাহ। বৃষ্টির দানা যেভাবে পড়ে ক্রমাগত, ওই রকমই আমি দেখেছি যে তোমাদের উপরে ক্রমাগত এই ফিতনা আপতিত হচ্ছে, এই ফিতনা তোমাদের উপরে নাজিল হচ্ছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে ফিতনা আমাদের উপর একটার পর একটা আসতেছে। একটা ফিতনা থেকে আপনি নিষ্কৃতি পাবেন, আর একটা ফিতনা এসে উপস্থিত। এরপর দ্বিতীয় ফিতনা যখন শেষ হয়ে যাবে দেখবেন তৃতীয় আর একটা ফিতনা এসে উপস্থিত। এইরকম অবস্থা বর্তমানে হয় কি হয় নাই? কথা বলেন, হয় কি হয় নাই? এরপর দেখেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা এই ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা লাগবে। বলেন তো কি করা লাগবে? প্রার্থনা করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, গোপন এবং প্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করেন এই ফিতনা থেকে বাঁচার জন্য। প্রকাশ্য ফিতনা শুধু নয় ভাইরা, গোপন ফিতনা থেকেও বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এজন্য আমাদেরকে ফিতনা চিনা লাগবে। ফিতনা কাকে বলে মুসলমান, আজকে হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব না, কোরআন থেকে শুধু আলোচনা করব। কোরআনে কারিমে ফিতনা শব্দটাকে কতগুলো অর্থে ব্যবহার করেছে এখন বলেন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফিতনা শব্দটাকে এক নাম্বার অর্থে ব্যবহার করেছেন পথভ্রষ্টতা। পথভ্রষ্টতা আল্লাহ পাক ফিতনা শব্দটাকে ব্যবহার করেছেন। ভাইরা দেখবেন কোন ব্যক্তি যদি পথভ্রষ্ট হয় তাহলে মনেই করবেন ওই লোকটা ফিতনায় পতিত হয়েছে। ওই ব্যক্তি যদি পথভ্রষ্ট হয় তাহলে মনে করবেন ওই ব্যক্তি কি ফিতনায় নিপতিত হয়েছে। আপনি যখন দেখবেন কোন মানুষ নামাজ পড়তেছে না, মনে করবেন এই ব্যক্তি ফিতনায় পড়ে গেছে। আপনি যখন দেখবেন যে একটা মানুষ রোজা রাখতেছে না, মনে করবেন যে এই ব্যক্তি ফিতনায় পড়ে গেছে। যখন দেখবেন যে একটা মানুষ বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ করতেছে, মনে করবেন যে ওই ব্যক্তি ফিতনায় পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَمَن يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَن تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئًا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক যাকে চাই ফিতনার মধ্যে ফেলায় দেই। মুসলমান মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে যে ফিতনা কথাটা উল্লেখ করেছেন, এই ফিতনাটাকে ইসলাম অর্থে অর্থাৎ পথভ্রষ্টতা অর্থে আমার আল্লাহ পাক ব্যবহার করেছেন। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা মাইদার 41 নম্বর আয়াতে যে ফিতনা শব্দটা উল্লেখ করেছেন, এটার অর্থ হচ্ছে পথভ্রষ্টতা। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যাকে চাই পথভ্রষ্ট করি, তার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে কিচ্ছু করার ক্ষমতা আপনার নাই। চিন্তা করেন ভাইরা, আল্লাহ পাক কত বড় কথা বলছেন। তাহলে হেদায়েতের মালিক কে বলেন তো? সকলে চিৎকার দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ পাক। ভাইরা আমার খেয়াল করেন, যে পয়গম্বরকে আবু তালেব বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়েছে, ভাইরা নিজের সন্তান হযরতে আলীকে বুকে শোয়ায় নাই, ভাতিজা মুহাম্মদকে নিজের বুকের মধ্যে রেখে ঘুম পাড়িয়েছে আবু তালেব। সেই আবু তালেব ইসলামের জন্য কত কিছু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, আপনার চাচা আবু তালেব ইসলামের জন্য যতই কিছু করুক না কেন, আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রাখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত দিতে পারছেন ভাইরা? যে চাচা এত প্রোটেকশন করেছে, তাকে কাফেরদের হাত থেকে বাঁচিয়েছে, ইসলামের এত কল্যাণ সাধন করেছে, অথচ সেই ব্যক্তিটাই কালেমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে নাই। কেননা হেদায়েতের মালিক কে? সকলে বলেন, হেদায়েতের মালিক কে? ভাইরা আমার আর পরে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই ফিতনা শব্দটাকে দ্বিতীয় আরেকটি অর্থে ব্যবহার করেছেন। সেটা হচ্ছে সন্দেহের, সত্যের ব্যাপারে সন্দেহ তৈরি করা। সত্য কোনটা, মিথ্যা কোনটা মানুষ নির্ণয় করতে পারে না ভাইরা। বর্তমান সময়ে এই অবস্থা এখনো হয় কি হয় নাই? কথা বলে হয় কি হয় নাই? কোন দল হক আর কোন দল বেহক, কোন ব্যক্তি হক আর কোন ব্যক্তি বেহক, আমরা আজকে এটা নির্ণয় করতে পারি না ভাইরা। এইটাকে আরবিতে ফিতনা বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে সত্য মিথ্যার মধ্যে যদি পার্থক্য করতে না পারো, তাহলে ফিতনার মধ্যে আমার আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আনফালের 73 নম্বর আয়াতে উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়া তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তারা একজন আরেকজনকে বন্ধু হিসাবে গ্রহণ করে। ভাইরা আমার, এই পৃথিবীতে যত কাফের আছে, সমস্ত কাফের আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যত কাফের আছে, সমস্ত কাফের হলো একজন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন। একজন কাফের আরেকজন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণ, তোমরা যদি একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে গ্রহণ করতে না পারো, তাহলে এটা পৃথিবীতে তোমাদের জন্য পর্যায়ে ডেকে নিয়ে আসবে, তোমাদের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে, তোমাদের জন্য এটা ফিতনার কারণ হবে। ফিতনাতুন ফিল আরদ। তোমরা যদি ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় তৈরি হবে। সম্মানিত ভাইরা, বর্তমানে এই পৃথিবীতে এই অবস্থা এখন হয় কি হয় নাই? কথা বলেন, হয় কি হয় নাই? আজকে আমরা মুসলমানে যত ঘুতাঘুতি, আজকে মুসলমান যত মারামারি, যত দলাদলি, অথচ অপর দিকে দেখেন ইহুদি খ্রিস্টানেরা বেদর মিলে একজোট হয়ে পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুজিবের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না ভাইরা। কে আহলে হাদিস, কে হানাফি, কে হাম্বলি, কে শাফি, কে কওমি, কে আলিয়া, এইগুলো ডিভাইডেড করে এখন আমরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুসলমানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করো, তাহলে এটা হবে পৃথিবীতে ফিতনাতুন ফিল আরদ,
পৃথিবীতে এটা হবে ফিতনার চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, আমাদের দেশে গত কয়েক বছর আগে যারা দাদা বাবুদেরকে খুশি করার জন্য পাগল করা হয়ে গিয়েছিল, তারা বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করতে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করবে তারা, তাদের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করে দেবেন, যেটা বাস্তব প্রমাণ আমরা গত কয়েক বছর আগে দেখছি। আমরা ভাইরা, কথা কি ভুল বললাম? এজন্য ভাইরা, মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, কোন দলাদলি না। যে কোনো দলের হোক না কেন, তাকে আপনি সম্মান করবেন, রেসপেক্ট করবেন, তাকে বন্ধু হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের নির্দেশ ভাইরা। আজকে বন্ধু হিসাবে যদি গ্রহণ করতে না পারি, তাহলে আল্লাহ পাক বলছেন এটা হবে পৃথিবীতে তোমাদের বিপর্যয়ের কারণ। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা শব্দটাকে কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ফালা ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবুনাকুম ফিতনা। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবা 47 নম্বর আয়াতে উল্লেখ করেন, হে ইমানদারগণ, যদি মুনাফিকরা তোমাদের সাথে জিহাদের ময়দানে বেরিয়ে পড়তো, তাহলে তোমাদের মাঝে গিয়ে তারা দলাদলি করতো, তোমাদেরকে ফিতনায় ফেলাই দিত, তোমাদেরকে বিপর্যয়ে ফেলাই দিত। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ফিতনা শব্দটাকে ঐক্য বিনষ্ট অর্থে ব্যবহার করেছে। ঐক্যকে বিনষ্ট করার অর্থে আল্লাহ পাক এখানে ফিতনা শব্দটাকে উল্লেখ করেছেন। ভাইরা দেখেন, ইখতিলাফুন নাস ওয়া আদামু ইসতিমাই কুলুবিহিম, মানুষের মাঝে ইখতিলাফ তৈরি করা এবং মানুষের মাঝে ঐক্যকে বিনষ্ট করা, আল্লাহ পাক কোরআনে কারিমে এইটাকে ফিতনা বলে উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, আমাদের সমাজে কিছু ফিতনাবাজ মানুষ আছে না নাই? মুসলমানদের বৃহৎ স্বার্থকে, মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যারা মুসলমানের কমিউনিটির মধ্যে ফাটল ধরাতে চায়, তাদেরকে আমাদের জোর হাতে দমন করার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সুতরাং ভাইরা, যারা মুসলমানদের ঐক্যকে ভাঙতে চায়, বুঝতে হবে এরা হচ্ছে ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু সংক্ষেপে আলোচনা করতেছি, কেননা আরো অনেক মজার তথ্য আছে। এরপরে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফিতনা শব্দটাকে পাগলামি অর্থে ব্যবহার করেছেন। কারো ভেতরে যদি পাগলামি থাকে, আল্লাহ পাক কোরআনে কারিমে এইটাকে ফিতনা বলে উল্লেখ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আলোচনা কি চলবে? হ্যাঁ, আলোচনা শুনছেন নাকি? নতুন তত্ত্বভিত্তিক আলোচনা ভাইরা, ইনশাআল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করছেন, তখন মক্কার যারা বড় বড় কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে কি বলেছে ভাইরা? পাগল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হিজরের 6 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি ইন্নাকা লামাজনুন। চিৎকার করে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেরেরা আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও হে যার উপরে কিতাব নাযিল হয়েছে, উপদেশ নাযিল হয়েছে, হে মুহাম্মদ, তুমি শুনে রাখো, জেনে রাখো, ইন্নাকা লামাজনুন, তুমি হইলা পাগল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা তাকে পাগল বলেছে। মক্কার কাফেররা পাগল বলেছে। এরপর দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরা কালামের ভিতরে আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাকের পয়গম্বর, ওই কাফেররা আপনাকে যতই পাগল বলুক না কেন, আপনি আল্লাহ পাকের অনুগ্রহে পাগল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআইকুমুল মাফতুন। আল্লাহ পাকের পয়গম্বর, আপনি তাদেরকে জানায় দেন আমি পাগল না, বরং তোমরা পাগল। আমি পাগল না, বরং তোমরাই হচ্ছ পাগল। আল্লাহ পাক সূরা কালামের আয়াতের ভিতরে বিআইকুমুল মাফতুন, এখানে যে ফিতনা কথাটা উল্লেখ করেছেন, মুফাসসিরিন কিরাম বলেন এই ফিতনা শব্দের অর্থ হচ্ছে পাগল। আমি চিৎকার করে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন,
আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছে মক্কার কাফেরেরা। আল্লাহর পয়গম্বরের সম্মানকে খাটো করার জন্য, আল্লাহর পয়গম্বরের গ্রহণযোগ্যতা কমানোর জন্য মক্কার কাফেরেরা আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছে। ভাইরা, শুধু আল্লাহর পয়গম্বরকে পাগল বলেন তা না, আল্লাহর পয়গম্বরকে জাদুকর পর্যন্ত বলছে। বলে কি বলে নাই? ও মুসলমান, একটাই কারণ, আবু জেহেল বা সাহেবা তারা বুঝতে পেরেছিল মুহাম্মদ যে ধর্মের কথা প্রচার করতেছে, মানুষ যেভাবে মুহাম্মদের কথা শুনতেছে, এইভাবে যদি মুহাম্মদকে দমন করা হয়, একটা সময় এমন এসে যাবে যে মুহাম্মদের ধর্ম এই মক্কার বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের ধর্ম মক্কায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর আমাদের যে ক্ষমতা, আমাদের যে পাওয়ার, আমাদের পাওয়ার আর থাকবে না। মুহাম্মদ তখন এই মক্কাকে পরিচালনা করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বা সাহেবারা এই ভয়ে ভাইরা আল্লাহর পয়গম্বরকে এক এক সময় এক এক রকম ট্যাগ দিত, এক এক সময় এক একটা কথা বলতো, লকব দিত, কখনো পাগল বলতো, কখনো জাদুকর বলতো। এইভাবে বিভিন্ন ধরনের কথা বলে আল্লাহর পয়গম্বরের মর্যাদাকে খাটো করার চেষ্টা করতো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, আজও দেখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ আছে না নাই? তাদেরকে রাজাকার বলা হয়, তাদেরকে আল বদর বলা হয়, তাদেরকে আল শামস বলা হয়, তাদেরকে জঙ্গি বলা হয়, তাদেরকে মৌলবাদী বলা হয়। ও মুসলমান, একটু খেয়াল করবেন, আবু জেহেল বা সাহেবা যেরকমের তাই নাই মক্কায় মুহাম্মদের ধর্ম প্রতিষ্ঠিত। আজও তারা আবু জেহেলের উত্তরসূরি, তারাও চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা ভাইরা আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে রাজাকার বলে। আমার আল্লাহ পাক বলেন, যারা আলেমদেরকে জঙ্গি বলেছে, আলেমদেরকে যারা রাজাকার বলেছে, আমি আল্লাহ পাক তাদেরকে হিন্দুস্তানের রাজাকার দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাগল বলেছে, আল্লাহ পাক তাদেরকে পাগল বানাই দিয়েছেন, তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরও এই মক্কার কাফিররা ঠিকমতো ঘুমাতে পারে নাই। কেননা মদিনায় যাওয়ার পরে যদি মুহাম্মদ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তাহলে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। আমাদের আর হিন্দুত্ববাদ, আমাদের আর শিরকি মতবাদ এইটা টিকে থাকবে না। এই কারণে ভাইরা, মক্কার কাফিররা আল্লাহর পয়গম্বরকে মদিনায় যাওয়ার পর রাতের বেলা ঘুম পাতে দেয়নি। তারা পাগল করা হয়ে গেছে, পাগলের মতো হয়ে গিয়েছিল যে মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কলমের ভিতরে যে ফিতনা শব্দটা উল্লেখ করেছে, এইটাকে আল্লাহ পাক সম্মানিত ভাইরা পাগল অর্থে ব্যবহার করেছেন। এরপর দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ফিতনা শব্দটাকে মুনাফিকি অর্থেও ব্যবহার করেছেন। মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ভাইরা, আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? হ্যাঁ, আলোচনা কি করব? কিন্তু আপনারা মাঝে মধ্যে দেখি কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? তারপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে আরেকটি অর্থে ফিতনা শব্দটা ব্যবহার করছেন, সেটা হচ্ছে মুনাফিকি অর্থে। বলেন তো কি অর্থে? মুনাফিকি। তাহলে কারো ভেতরে যদি মুনাফিকি থাকে, তাহলে বুঝবেন যে ওই ব্যক্তি ফিতনার মধ্যে পড়ছে। বলেন তো কিসের মধ্যে পড়ছে? ফিতনার মধ্যে। দেখেন কিয়ামতের ময়দানে যারা মুনাফিক হবে, এই মুনাফিকদের কি অবস্থা হবে ভাইরা? ঈমানদারদেরকে ডাক দিবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। চিৎকার করে নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মুনাফিকরা ঈমানদারদেরকে ডাক দেয়া বলবে, ও ঈমানদাররা, আমরা তো দুনিয়ায় তোমাদের সাথে চলাফেরা করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, তোমাদের সাথে জানাজায় উপস্থিত হয়েছি, ইমান নামাজও পড়েছি। এরপরে তোমাদের জীবনে মরণে সব ক্ষেত্রে আমরা তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথে এমনকি জিহাদের ময়দানেও গেছি। ও ঈমানদারগণ, দুনিয়ায় তো আমরা একসাথে চলাফেরা করেছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কাছে আলো, কিন্তু আমাদের কাছে কোনো আলো নেই। তোমাদেরকে আল্লাহ পাক আলো দিয়েছে, নূর দিয়েছে, সেই নূর দেখে দেখে তোমরা জান্নাতে যাচ্ছ, অথচ আমরা তো তোমাদের সাথে ছিলাম। সুতরাং তোমরা আমাদেরকে একটু নূর দাও, যাতে তোমাদের কাছ থেকে নূর নিয়ে আমরা জান্নাতে যেতে পারি। মুনাফিকরা এই কথা বলবে ভাইরা। তখন ঈমানদাররা কি বলবে? ঈমানদাররা বলবে যে ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে, আমাদের সাথে নামাজ রোজা সব কিছু করেছো,
ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে তোমরা নেফাকি পোষণ করেছিল। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে না নাই, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কথা বললে মেজাজ গরম হয়ে যায়। আছে না এইরকম মুনাফিক? ভাইরা আমার, এই রকমের মুনাফিক সেই সময় ছিল ভাইরা, কিন্তু হ্যাঁ ওইটাই সুদ খোয়া, ওইটাই ঘুষ খোয়া, ওইটাই দুর্নীতিবাজ, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, ইমানদাররা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে যে তোমরা তো দুনিয়ায় মুনাফিকি করছো, ইমানদারদের সাথে ছিল ঠিক, বাহ্যিক দিক দিয়ে ছিল, কিন্তু অন্তরের দিক দিয়ে তোমরা মুনাফিকি করেছো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো মুনাফিকির মাধ্যমে। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমরা কোনো আলো দিতে পারবো না, আমরা তোমাদেরকে কোনো নূর দিতে পারবো না, সুতরাং আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো না। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে এই আয়াতের ভিতরে ভাইরা ফিতনা শব্দটা উল্লেখ করেছেন। এই ফিতনা শব্দটাকে আল্লাহ পাক মুনাফিকি অর্থে উল্লেখ করেছেন ভাইরা। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ফিতনা শব্দটাকে মানুষ মারা এবং বন্দী করা অর্থেও ব্যবহার করেছেন বলে নাউযুবিল্লাহ। একটু চিন্তা করেন তো ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমে সব কিছু বলে দিয়েছেন ভাইরা, শুধু আমাদের একটু গবেষণার অভাব। বলেন তো কিসের অভাব? গবেষণার অভাব। ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার আলোচনায়? দেখেন ভাইরা, আমি অন্যান্য বক্তার মতো না যে আপনাদেরকে কাল বছর বইলে মানে একটু মাথায় চলে যাবো এই ধরনের, আমি ওগুলো পারিও না, আর করতে পারলেও পারবো না। বুঝতে পারছেন? একটা তথ্য নিয়ে আমি এসেছি, আপনারা যেন এই বিষয়টা ভালো করে বুঝতে পারেন, এই মাহফিলটা যেন এই এই তথ্যটার মাধ্যমে যেন একটু সফলতা লাভ করে ভাইরা, এই বিষয়টা সম্পর্কে যেন আমাদের ক্লারিটি আসে, এই জন্য একটা মাত্র বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে মানুষকে হত্যা এবং বন্দী করা অর্থে এই ফিতনা শব্দটাকে উল্লেখ করেছেন বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকুসুরু মিনাস সালাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, যখন তোমরা জমিনে বেরিয়ে পড়বে, সফরে বেরিয়ে পড়বে, তখন নামাজ সংক্ষেপ করাতে তোমাদের কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই। আল্লাহর কাছে যায় তখন তোমরা ভাইরা আমার, আমরা যখন সফরে যাই বলেন তো আমরা নামাজ করি না? নামাজ কসর করি আমরা, 4 রাকাত যে নামাজ ওইটা আমরা 2 রাকাত করে আদায় করি। ভাইরা আমার, এটা বাধ্যতামূলক, আপনাকে আদায় করতেই হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি 4 রাকাতে পড়বো, তখন আপনার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এজন্য সফরের অবস্থায় থাকলে অবশ্যই আমাদেরকে নামাজ কসর করতে হবে। 4 রাকাত ফরজ নামাজের জায়গায় 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। আর যদি আমরা জামাতের সাথে আদায় করি তাহলে 4 রাকাতে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সফরে বেরিয়ে পড়ো, ইন খিফতুম, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের উপরে আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, কাফেররা তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদেরকে ফিতনায় ফেলবে, তখন তোমরা 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে ফরজ নামাজ আদায় করবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লামা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ভিতরে ফিতনা শব্দটার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মুসলমানগণ যখন নামাজে দাঁড়িয়ে যাইতো তখন কাফেররা হামালাল কুফারু আলাল মুমিনিন ওয়া হুম ফি সালাতিহিম সাহিদুন। হযরত ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমানদাররা যখন সফরে বেরিয়ে পড়তো, এক পর্যায়ে যখন তারা নামাজে দাঁড়িয়ে যাইতো, ঈমানদাররা নামাজে দাঁড়িয়ে গেলে পরে কাফেররা ঈমানদারদের আক্রমণ করত, ঈমানদারদেরকে হাত্তা ইয়াকতুলুহুম আও ইয়াসুরুহুম, ঈমানদারদেরকে হত্যা করত কিংবা তাদেরকে ধরে নিয়ে গিয়ে বন্দী করে রাখত। তাদেরকে হত্যা করত কিংবা বন্দী করত ভাইরা ঈমানদারদেরকে। হযরত ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে যে ফিতনা শব্দটা, এটার অর্থ করেছেন আল কাতলু আল আসরু, মানুষকে হত্যা করা এবং বন্দী করা, এইটাকে বলা হয় ফিতনা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এখন ভালো করে খেয়াল করেন মুসলমান, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা বন্দী করে ধরে নিয়ে যাইতো কিংবা হত্যা করত মুসলমান। আমরা গত 15 বছর দেখেছি তারা নামাজ পড়েছে মসজিদে,
হয়তো তাদেরকে বুট জুতা দিয়ে রক্তাক্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নামাজীদেরকে হত্যা করা হয়েছে, নামাজীদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহর দ্বীনের কথা যারাই বলছে তাদেরকে হয় জেলখানায় বন্দী করে রাখছে, না হয় তাদেরকে অন্যায়ভাবে অবৈধভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা মানুষ হত্যা করে, ক্ষমতায় যাওয়ার পরে ইমানদারদেরকে হত্যা করে কিংবা জেলখানায় বন্দী করে রাখে, এরাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যারা বাংলাদেশে গত 15টা বছর মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ পাকের দৃষ্টিতে এরাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সুতরাং যারা মানুষ হত্যা করবে, মানুষকে যারা বন্দী করবে, তারা হচ্ছে ফিতনাবাজ ভাইরা। আজকে যারা শান্তির কথা বলতো তাদেরকে ফিতনাবাজ বলা হয়তো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতো তাদেরকে ফিতনাবাজ বলে বিভিন্ন রকমের হামলার মামলা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে সবকিছু বলে দিয়েছেন। দেখেন ভাইরা, বিভিন্ন রকমের তথ্য থেকে জানা যায় বিগত 15 বছরে, দেখেন বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার 1926 জন মানুষকে বিনা বিচারে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করেছে। 1926 জনকে ভাইরা। কয়েকদিন আগে ডক্টর ইউনূসের একটা বক্তব্য শুনলাম, আওয়ামী লীগ সরকার 3500 মানুষকে গুম করেছে। সুতরাং ভাইরা, তারা মানুষ হত্যা করে, মানুষকে গুম করে, আয়নার ঘরে তারা তৈরি করে, আয়নার ঘর তৈরি করে তারা মানুষকে বন্দী করে রাখে। আল্লাহ পাকের দৃষ্টিতে এরাই হচ্ছে ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? এরা ফিতনাবাজ ভাইরা। সুতরাং এই গুণ শুধু আওয়ামী লীগ না, আপনাদের মাঝেও যদি থাকে আপনিও ফিতনাবাজ। কথা বুঝতে পারছেন ভাইরা? যার ভেতরে এই গুণ থাকবে, মানুষ হত্যা করার এবং অন্যায় ভাবে মানুষকে জেলখানায় ঢোকানোর, তাহলে বুঝবেন যে আপনিও ফিতনাবাজ। আমাদের সমাজে কিছু মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলখানায় ঢোকায়, আছে না নাই? এমন মানুষ আছে না ভাইরা আমার? মিথ্যা মামলা দিয়ে যদি আপনি কাউকে জেলখানায় ঢোকান, আল্লাহ পাকের দৃষ্টিতে আপনি হচ্ছেন ফিতনাবাজ। এখন বলেন আমাদের কি ফিতনাবাজ হওয়া যাবে ভাইরা? না। সুতরাং যারা মানুষ হত্যা করে এবং যারা মানুষকে জেলখানায় বন্দী করে রাখে, আল্লাহ পাকের দৃষ্টিতে এরা হচ্ছে ফিতনাবাজ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে ফিতনা শব্দটাকে আগুন দিয়ে জ্বালিয়ে মানুষকে হত্যা করাটাকে আল্লাহ পাক ফিতনা বলছে। যারা মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে, আল্লাহ পাক কোরআনে কারিমে এইটাকে ফিতনা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার নারীদেরকে ফিতনা করে, অর্থাৎ অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, যারা ঈমানদারদেরকে হত্যা করে, এরপরে তওবা করে নাই, তওবা ছাড়াই মারা গেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছে আমি তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। যারা দুনিয়ার জীবনে মানুষকে মারবে, অন্যায় ভাবে জ্বালিয়ে পুড়ে মারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে করব। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই আয়াতটি নাযিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, শুনতে রাজি আছেন? তুলে ধরবো ভাইরা। দেখেন, যারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, আগুন দিয়ে যারা মারে, তারা কত নিকৃষ্ট স্বভাবের হতে পারে ভাইরা। এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হবে ভাইরা। ক্ষমতা মানুষকে কিভাবে মোহবিষ্ট করে রাখে, কিভাবে ক্ষমতা মানুষকে পাগল পাড়া করে রাখে। তাদের মধ্যে যে বিবেক বোধ থাকে না, বিবেক বলতে যে কিচ্ছুই থাকে না, এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হবে ভাইরা। বর্তমানে আমরাও দেখেছি বিগত বছরগুলোতে যারা ক্ষমতার জন্য পাগল পাড়া ছিল, তারা মানুষকে গুলি করে হত্যা করছে, গুলি করে মারার পরে এরপর সেই লাশগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে সরকার করে দিয়েছে ক্ষমতার জন্য। ভাইরা বলেন তো কিসের জন্য? ক্ষমতার জন্য। ক্ষমতা চলে যাবে, ক্ষমতার মতলব নরবর হয়ে যাবে, এই ভয়ে জালেমরা মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারে ভাইরা। এই ঘটনাটি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 কিংবা 90 বছর পূর্বে। ইয়েমেনের একটা জায়গা আছে, নাম হচ্ছে নাজরান। এই নাজরান প্রদেশের
একজন শাসক ছিল, নাম হচ্ছে ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ ভাইরা অত্যন্ত অত্যাচারী একজন শাসক। তো তার দরবারে একজন বালক ছিল, জাদুকর। তো জাদুকর একদিন এই বাচ্চাকে বলতেছে যে, বাচ্চা, আমি তো অনেক বয়স্ক হয়ে গেছি, কবে যে মারা যায়, তা আপনি আমাকে এমন একটা ছেলে দেন যেটা খুবই বুদ্ধিমান হবে, আর আমি তাকে আমার জাদু বিদ্যা যেন শিখাইতে পারি, এইরকমের একটা বুদ্ধিমান ছেলে আপনি আমাকে দেন। তো রাজাকে তখন বলছে, রাজা একটা ম্যানেজ করে দিয়েছে, সংক্ষেপে বলি ভাইরা। তো এই ছেলেটা অত্যন্ত বুদ্ধিমান, প্রতিদিন আসে জাদুকরের কাছে জাদু শিক্ষা করার জন্য। তো প্রতিমধ্যে তিনি এই বালকটা লক্ষ্য করে দেখলেন যে একজন ধর্মযাজক পাদ্রী, সেই সময় তিনি ছিলেন খ্রিস্টান ধর্মযাজক ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তো এই ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন কি আল্লাহওয়ালা, তিনি মুসলমান ছিলেন। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় যে এই ধর্মযাজক ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামের যে প্রসিদ্ধ 12 জন হাওয়ারী ছিল, সঙ্গী ছিল, এই হাওয়ারীদের বংশধর ছিল এই ধর্মযাজক। এর নাম হচ্ছে কামিউন। বলেন তো নামটা কি? কামিউন। তো এই বালক প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য যায়, কিন্তু প্রতিমধ্যে দেখা হয় ধর্মযাজকের সাথে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার খেয়াল করেন, এই ধর্মযাজক কামিউন, তার ব্যবহার এত সুন্দর ছিল, এত ভালো ব্যবহার ছিল। এই ভালো ব্যবহার দেখে এই যুবক, এই বালক হযরতে কামিউনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এক পর্যায়ে যখন মুসলমান হয়ে গেল, ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই বালক মুসলমান হয়ে যাওয়ার পরে এই ধর্মযাজকের কাছেও সময় দেয়, ধর্ম শিক্ষা গ্রহণ করে, এরপরে জাদুকরের কাছে গিয়া জাদু শিক্ষা করে। এক পর্যায়ে এইভাবে কিছুদিন যাওয়ার পরে জাদুকর লক্ষ্য করে দেখলে যে এই ছেলের ব্যাপারটি কয়েকদিন ধরে হয়ে আসে, দেরি করে আসে। এক পর্যায়ে ভাইরা আমার এই জাদুকর বালককে অনেক মারধর করে, অনেক বকাঝকা করে। এরপরে এই বালক যখন জাদুকরের দরবার থেকে আসতো, আসার পরে বাড়িতে যখন যাইতো ভাইরা, বাড়িতে যাওয়ার পরে তো দেরি হয়, বাড়িতেও মার খায়, বাড়িতেও মার খায়, বাম্মাই ধরে মারো। এক পর্যায়ে এই বালক ধর্মযাজকের কাছে গিয়ে বলল যে, হুজুর, আমি করবোটা কি? আপনার দরবারে আসলে আমাকে জাদুকরও পিটায়, আর বাড়িতে দেরি করে যায়, এখানে আমার মা বাবা আমার পিটায়, আমি করবোটা কি? এবার এই ধর্মযাজক বালককে ডাক দিয়ে বলে, বালক রে, যখন তুমি ওই জাদুকরের কাছে যাবে, জাদুকরকে বলবে বাড়িতে আমার একটু লেট হয়েছে, দেরি হয়েছে, যার কারণে আপনার কাছে দেরি হয়েছে। তারপর যখন বাড়িতে যাবা, বলবা জাদুকরের কাছে আমার দেরি হয়েছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ধর্মযাজক যখন এই মুক্তি মাথায় দিলাম, এবার যুবক ওই রকম প্রতিদিন তিনি করতে লাগলেন। প্রতিদিন জাদুকরের কাছেও যায়, আবার ধর্মযাজকের কাছেও সে ধর্ম শিক্ষা করে। এইভাবে চলতে চলতে একদিন এই বালক ধর্মযাজকের কাছে যাবে, এই পাদ্রীর কাছে যাবে। যাওয়ার পথে প্রতিমধ্যে লক্ষ্য করে দেখলো একটা বিশাল বাঘ রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে না? রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। এবার এই বালক মনে মনে চিন্তা করলো, এইটাই হচ্ছে আমার মোক্ষম সুযোগ। মানুষ তো যাইতে পারতেছে না বাঘের ভয়ে, এবার আমি পরীক্ষা করে দেখবো জাদুকর সত্য না পাদ্রীর ধর্ম সত্য। ওই পাদ্রীর ধর্ম সত্য যাচাই বাছাই করার জন্য এবার বালক একটা পাথর হাতে নিল, একটা কঙ্কর হাতে নিয়ে এরপরে মনে মনে বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলল, আয় আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে আপনি পাথরের মাধ্যমে বাঘটাকে সুবহানাল্লাহ। এই বালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো, আয় আল্লাহ তাআলা, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, আমি এই পাথর নিক্ষেপ করবো বাঘকে, বাঘ যেন বিতাড়িত হয়ে যায়, বাঘ যেন মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে বালক যখন প্রার্থনা করলো, এরপরে পাথর নিক্ষেপ করলো বাঘের দিকে, নিক্ষেপ করার সাথে সাথে বাঘটা সেই জায়গায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা এবার ভালো করে খেয়াল করেন, একজন মুসলমানের পাথরের কত পাওয়ার, একটা আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন। সামান্য একটা পাথর, এই পাথর দিয়ে বাঘকে হত্যা করেছে ভাইরা। এই পাথরের ক্ষমতা ছিল না বাঘকে হত্যা করা।
ওই বালকের ইমানি শক্তির মাধ্যমে বাঘটাকে হত্যা করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, ইমানদাররা যদি তাদের ইমানকে তাজা করতে পারে কাফের বেঈমানদের বিরুদ্ধে, ভাইরা আমার, অস্ত্র তাক করে গুলি করার দরকার নাই। একটা পাথর যদি নিক্ষেপ করে ইমানদাররা ওই পাথরের ভয়ে কাফেররা পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? ভাইরা আমার, ফিলিস্তিনে আমরা লক্ষ্য করেছি, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে ইসরায়েলের কুত্তা সৈনিকদেরকে মোকাবেলা করেছে। ভাইরা আমার, ওই পাথরের ক্ষমতা ছিল না, বরং ফিলিস্তিনি যুবকদের যে ইমানি পাওয়ারের মাধ্যমে পাথর দিয়ে তাদের মোকাবেলা করেছে। ভাইরা আমার, দেখেন আল্লাহর পয়গম্বর একজন হযরত দাউদ আলাইহিস সালাম, আপনারা এই ঘটনা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম জালেম শাসক জালুতের বিরুদ্ধে একটা পাথর নিক্ষেপ করেছেন। ভাইরা, এক পাথরের আঘাতে জালেম জালুত জায়গার মধ্যে মারা গেছে। ভাইরা আমার, একটা পাথর নিক্ষেপ করতে হযরত দাউদ আলাইহিস সালাম, একটা পাথরের আঘাতে জালুতের মতো নিষ্ঠুর একজন শাসক এক পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যুবক, এই বালক যখন পাথর নিক্ষেপ করছে বাঘকে, বাঘ সেই জায়গায় মরে গেছে। এরপরে এই দৃশ্য দেখার পরে যারা উপস্থিত, তারা এই দৃশ্য দেখার পরে তারা হতভম্ব হয়ে গেছে। ব্যাপারটা কি? এই বালক কেমনি বাঘকে হত্যা করলো? তো বালক তো আল্লাহর কাছে দোয়া করছে, আশপাশে যারা ছিল সবাই শুনছে, আল্লাহর নাম উচ্চারণ করছে, শুনছে। তখন তারা ওই জায়গায় যত মানুষ উপস্থিত ছিল ভাইরা, সমস্ত মানুষ ওই বালকের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বালকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা, এক পর্যায়ে লোকজন বালকের কাছে আসতে লাগলো, তাদের সুগন্ধ তারা আসতে লাগলো, যারা কুষ্ঠরোগী তারাও আসতে লাগলো। বালক যাদের সুগন্ধ, চোখে শুধু একটু হাত বুলায় দেন, বুলায় দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগীর গায়ে হাত দিয়ে দেন, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। অসুস্থ মানুষের জন্য দোয়া করলে অসুস্থ মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এটা হচ্ছে ওলি আল্লাহদের কারামত। ওলি আল্লাহদের কি বলেন তো? কারামত। এই কারামত সব সত্য ভাইরা, কারামতকে আপনারা স্বীকার করতে পারবেন না। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে এই বালকের কথা এরকান ওরকান, মানে এরকানে ওরকানে যাইতে যাইতে এক পর্যায়ে চলে গেছে রাজার দরবারে। তো রাজার দরবারে একজন মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল। এই উপদেষ্টা ছিল ভাই অন্ধ। বলেন তো, এই উপদেষ্টা কি ছিল? অন্ধ ছিল। এই উপদেষ্টা অনেকগুলো উপঢৌকন নিয়ে ওই বালকের বাড়িতে গেছে। বালককে ডাক দিয়ে বলেছে, বালক, তুমি আমার চোখটা ভালো করে দাও, তোমার জন্য অনেক উপঢৌকন আমি নিয়ে এসেছি। বালক বলে যে, হে মন্ত্রী মশাই, আপনি আমাকে বলতেছেন আপনার চোখ ভালো করে দেব, কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই। চোখ যিনি ভালো করে দিবেন তার প্রতি যদি আপনি ঈমান আনেন, তাকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এই বালক যখন মন্ত্রীকে সাক্ষ্য দিল, মন্ত্রী মশাই, আপনাকে আল্লাহর প্রতি ঈমান করতে হবে, আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। এবার মন্ত্রী মশাই ওই যুবকের হাতে, বালকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, একটু চিন্তা করেন, বালকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার এই বালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, প্রার্থনা করলেন। যখন আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাক এই দোয়ার সাথে সাথে ওই মন্ত্রীর অঙ্গ চোখ ভালো করে দিলেন। ভাই আমার, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী চলে গেছে রাজার দরবারে। রাজা যখন মন্ত্রীকে দেখছে, রাজা মশাই এই দৃশ্য দেখার পর আশ্চর্যান্বিত হয়ে গেছে। মন্ত্রীকে ডাকতে বলে, মন্ত্রী মশাই, ব্যাপারটা কি? চোখ কেমনে আপনার ভালো হয়ে গেল? এবার মন্ত্রী মশাই ডাক দিয়া বলে, চোখ ভালো হয়েছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। ভাইরা, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এবার রাজা ডাক দিয়া বলে, বাচ্চা ডাক দিয়া বলে, আরে আমি ছাড়া তোমার আর কোনো রব আছে নাকি? মন্ত্রী বলে, আপনি কিসের আমার রব? আর আমার রব তো হচ্ছে আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন। এই কথা যখন বলছে,
রাজার মেজাজ গরম হয়ে গেছে। রাজা মন্ত্রীকে বিভিন্ন ভাবে তাকবীর করতে লাগলো। মন্ত্রী আর শুনলো না। এক পর্যায়ে ভাইরা মন্ত্রীকে হত্যা করলো। এরপর ইমামের পর থেকে চুল পরিমাণে ইমান এই মন্ত্রী কৃষ্ণ হয় না। চিৎকার করে সুবহানাল্লাহ। ভাইরা আমার ইমানদাররা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। কথা বলে ঠিক না ভাইরা? এটা অনেক বড় ঘটনা। বলা হয় সময় শেষ। যাই হোক, ঘটনাটা শেষ করতে পারলাম না। আরো অনেক মজার তথ্য ছিল ভাইরা। আপনারা হ্যাঁ না না কমিটির একটা সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক, আপনারা আমার আলোচনা প্রতি জুমায় শুনতে পারেন, পারেন কি পারেন না? এই জন্য আমার আপনাদের প্রতি দাওয়াত থাকবে, মসজিদে যাবেন। আমি যদি কখনো পারি এই ঘটনাটা আপনাদেরকে শোনাবো। বলি ইনশাআল্লাহ। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।